হ্যালো গাইজ অ্যান্ড ফ্রেন্ডস, আজ আসলাম আবার ফিরে আকবরপুর খেলার মাঠে। তো আজকে প্রথম দিনের খেলা শুরু হবে। শুনেছি ভিতরগুল ভার্সাস গিরিশগঞ্জ। তো আপনাদের নিয়ে যাচ্ছি খেলার মাঠে, দেখতে থাকুন এভারগ্রিন লাইভ প্রদীপ চ্যানেলে। আজকে প্রথম খেলা, প্রথম দিনের খেলা, প্রথম খেলা। আমি অনুরোধ করছি মিস্টার আব্বাস উদ্দিন মহাশয়কে আমাদের আজকের এই উদ্বোধনী সভার সম্মানিত অতিথি আব্দুল হক মহাশয়কে প্রযোজক মহাশয়কে মাল্যদান করা হচ্ছে। ধন্যবাদ। এবারে আমাদের মাল্যদানের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এবারে আমি আমাদের আব্দুল শহীদ মহাশয়কে মাল্যদান করা হচ্ছে। ধন্যবাদ। এবারে আমাদের মাল্যদান করা সম্পূর্ণ হয়ে গেছে। এবারে আমি আমার প্রদীপ কাকুকে অনুরোধ করব আজকের খেলা সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু বলার জন্য। এবারে আজকের যে ব্যাপারটা হচ্ছে, এখানে তাজউদ্দিন ভাই, আব্দুল্লাহ ভাই আছেন। হাততালি দিন আপনারা করে খেলা উদ্বোধন করলেন। ধন্যবাদ সবাইকে। আমি মাঠে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করবো, প্লেয়ার দলকে। তারপর সেখানে যাওয়ার পর উদ্বোধনের সঙ্গে জাতীয় সঙ্গীত দেওয়া হবে। আপনারা মাঠে চলে যান, মধ্যখানে চলে যান। আমি উভয় দলকে মাঠের মধ্যখানে যাওয়ার জন্য অনুরোধ করছি। এখানে ন্যাশনাল অ্যান্থেম দেওয়া হবে। দয়া করে আপনার কোমরটা তুলে উঠুন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। বন্ধুগণ, জেনে রাখবেন, নীল জার্সি পরে যারা খেলা খেলবে তারা হচ্ছে ভিতরগুল এবং গ্রিন জার্সি পরে যারা খেলবে তারা হচ্ছে গিরিশগঞ্জ। গ্রিন জার্সি পরে যারা খেলবে গিরিশগঞ্জ। আর তার মধ্যে রেফারি দায়িত্বে আছে আমাদের রঞ্জু ভাই, তার সঙ্গে শহর ভাই দুজন আছে, আমিনুল ইসলাম এবং জাহাঙ্গীর আলম। দেখা যাক না, সুজাং বল টিম গোলকিপারের হাতে, গোলকিপার সুন্দরভাবে সেভ করে নিলেন বলটি। দেখা যাক, বলটি হাওয়ার মধ্যে আছে, মাঠের মধ্যে চলছে। আমার সাথে আছেন আমার প্রিয় কাকু প্রদীপ কাকু। আপনারাও আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আজকের খেলার আপডেট দেওয়ার জন্য। ভাই এবারে বল চাপছে, দেখা যাক। আউটশট নিচ্ছেন, দেখা যাক কি হয়। বলটি হাওয়ার মধ্যে আছে, নিজ প্লেয়ারের পায়ে বল দিতে পারলেন না। বলটি চাপছে গিরিশগঞ্জের দিকে, দেখা যাক কি হয়। ভিতর করে পায়ে বল আছে এখনো না, কাছে লাগাতে পারলেননি, ব্যর্থ। মাঠ একটু পিচ্ছিল মাঠ আছে, তাই খেলতে প্লেয়ারদেরকে সুবিধা হবে। দেখা যাক, বলটি ভিতর করে পায়ে বল, 4 নম্বর বল কাটছিস করছেন। ইতিমধ্যে রেফারি স্যারের সিগন্যাল, সম্ভবত ফাউল হয়েছে। ফাউল শট নিচ্ছেন গিরিশগঞ্জ টিম। দেখা যাক, বলটি হাওয়ার মধ্যে আছে। ইয়েস, একটি সুন্দর, একদম পরিষ্কার দেখা যাচ্ছে একটি ফাউল হয়েছে। ফাউলটি গিরিশগঞ্জের পক্ষে আছে। এখান থেকে কিন্তু গোলের চান্স আছে। দেখা যাক এরা সুযোগটা কাজে লাগাতে পারেন কিনা। ঠিক জায়গায় বল দিতে পারলে হয়তো গোল করে নিতে পারে গিরিশগঞ্জ টিম। দেখা যাক, দর্শক হাঁকিয়ে আছে। ও, দারুণ শট ছিল, সম্ভবত কর্নার শট হয়েছে। গোলকিপার সেভ করতে পারলেন না বলটি। চেষ্টা করলে হয়তো সেভ করতে পারতেন, কিন্তু দূর থেকে হয়তো যতটুকু মনে হয়, কাছে গেলে ততটুকু নয়। মাঠটি একটু পিচ্ছিল আছে। দেখা যাক, কর্নার শট নিচ্ছেন
ও বলটি মাঠে বাইরে গেলে হাতে হাতে বলটি দেওয়ার চেষ্টা করবেন। দারুণ শট গিরিশগঞ্জের পক্ষে থেকে, বিদর্পুরের দিকে বল চাপে আছে, দেখা যাক, না কাজে লাগেনি। ও মাঝ মাঠে চলছে লড়াই। হয়েছে গোলটি থেকে গিরিশগঞ্জের পক্ষ থেকে আমরা একটা ভালো উপহার পেয়েছিলাম দেখতে। দেখা যাক এবারও গোলের চান্স গিরিশগঞ্জের পক্ষে। উভয় দল কিন্তু ভালো খেলে যাচ্ছে, আজকে ভালো পারফরমেন্স করছে। এবারও গিরিশগঞ্জ একটি থ্রো নিচ্ছেন। আমি গেল দেখা যাক আক্রমণের চেষ্টা, আবারও গিরিশগঞ্জে খুবই একটা সুবর্ণ। দেখা যাক বলটি এখনো আছে গিরিশগঞ্জের দখলে, না আমরা ছোটখাটো বাস দেখতে পাচ্ছি। দেখা যাক চার গাছে গোলে, ও একটা সাইকেল শট। আপনারা একটু ভালো পারফরমেন্স দেখান, একে অন্যকে দেখে শুনে বল দেন। সম্ভবত হ্যান্ডবল হয়েছে, যাই হোক শট চলছে। সুন্দর একটা পাস দিলেন। দেখা যাক মাঠের পশ্চিম প্রান্তে লড়াই চলছে গোলের লক্ষ্যে, সম্ভবত কর্নার শট। ও না যেও তো গিয়া ही